এন্ট্রি এজ মিনিমাম 19, ম্যাক্সিমাম 55। লোন কবে নিতে পারে? প্রিমিয়াম চালু হবার 3 বছর পরে। এটা 3 বছর না ভেবে 36 মান্থস ভাববেন। 36টা মাস প্রিমিয়াম দেওয়ার পরে তারপর সে লোন বা প্রিম্যাচিউর মানে সারেন্ডারের সে এলিজিবল হবে। লোন নিতে পারে বা সারেন্ডার করতে পারে পলিসি 3 বছর পরে, মানে 36 মান্থের পরে, পলিসি ইস্যু ডেট থেকে 36 মান্থ। এখানে কনফিউশন হয়ে যাবে না যে ডেথ ক্লেমে কি হবে, 3 বছর পরেই কি তাহলে মারা গেলে তবে টাকা পাবে? না, ডেথ ক্লেম আলাদা। ডেথ ক্লেম তো ডে 1 দিয়ে কভারেজ। আমি আজকে পলিসি করলাম, কাল থেকেই আমার কভারেজ শুরু। ওকে, তো যাই হোক, বোনাস রেট কত? পিএল এর 5200 পার 1 লাখ সাম অ্যাসিউরড পার ইয়ার, আরপিএল এ 4800 পার 1 লাখ সাম অ্যাসিউরড পার ইয়ার। ওকে, ক্লিয়ার এত অবধি? এইটাই খুব ইম্পর্টেন্ট, মার্কেটে এইটাই আপনারা বেশি বিক্রি করবেন, এই পলিসিটাই কাস্টমারের প্রফিট। ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আবার দেখাবো দরকার পড়লে পরে। আপাতত এই স্ট্রাকচারটা ক্লিয়ার হলো, দেখে নিন। এবার চলে আসি হোল লাইফ অ্যাসুরেন্স। হোল লাইফ অ্যাসুরেন্সটা কি? এটা মাথায় রাখতে হবে, এটার ম্যাচুরিটি কিন্তু 80-তে। এন্ডাউমেন্ট অ্যাসুরেন্সের ম্যাচুরিটি কবে? যে আমরা যেটা পড়েছিলাম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এন্ডাউমেন্ট অ্যাসুরেন্স তার ম্যাচুরিটি ম্যাক্সিমাম 60। এন্ডাউমেন্ট অ্যাসুরেন্স যে পলিসিটা, যেটা আমরা সব থেকে বেশি বিক্রি করব, এটাই লোকে কেনে যে আমি 60 বছর বয়সে গিয়ে একটা টাকা পাবো। ম্যাক্সিমাম 60, তার আগেও নিতে পারে, সেই অপশন আছে, টেবিল আছে, অ্যাপস আছে, ডাক সেবা বলে যে অ্যাপসটা বেরিয়েছে এখন, ডাক সেবা, সেই অ্যাপসটা আপনারা পাবেন, আমি দেখিয়েও দেবো। কিন্তু এন্ডাউমেন্ট অ্যাসুরেন্সের ম্যাচুরিটি এজ কি 60, মানে আমি 60 অব্দি দেবো, 60-এ গিয়ে পাবো, কি 50 অব্দি দেবো, 50-এ গিয়ে পাবো, কি 55 অব্দি দেবো, 55-তে গিয়ে পাবো। কিন্তু হোল লাইফ অ্যাসুরেন্সের দেবো আমি 60 অব্দি, ম্যাক্সিমাম 60 হতে পারে, এটা 55 হতে পারে, 58 হতে পারে, যাই হোক আমি 58 অব্দি দেবো, ম্যাচুরিটি 80-তে পাবো, বা 55 অব্দি দেবো, ম্যাচুরিটি 80-তে পাবো, বা 60 অব্দি দেবো কিন্তু ম্যাচুরিটি আমি 80-তেই পাবো। 60 অব্দি আমি প্রিমিয়াম দেওয়ার পরে আমার পাসবই আর পলিসি বন্ড বাড়িতেই থাকবে যত্নভাবে। যখন আমি 80-তে গিয়ে পৌঁছাবো তখন আমি ম্যাচুরিটি পাবো। এর বোনাস রেট কত? 7600 পার 1 লাখ পার ইয়ার। এটা অনেক বেশি, আগেরটা ছিল 5200, এটা 7600, তাহলে অনেক টাকা বোনাস বেশি। এর ম্যাচুরিটিও অনেক বেশি হবে 80-তে গিয়ে, কারণ অনেক দিন ধরে রাখছে, সেই জন্য বোনাসটা বেশি দিয়েছে। তো হোল লাইফ অ্যাসুরেন্স বেসিক্যালি এটা একটা ফ্যামিলি ব্যাকআপ, যে 60 থেকে 80-র মধ্যে যদি আমি এক্সপায়ার করে যাই তো নমিনি একটা ভালো অ্যামাউন্ট তো পাবে, বা আমি 80 অব্দি বেঁচে থাকলে আমিও পাবো। তো বোথ সাইডের এটা ব্যাকআপ একটা। এবার দেখুন, পিএলআই এর ক্ষেত্রে 7600 টাকা পার 1 লাখ সাম অ্যাসিউরড পার ইয়ার হোল লাইফ অ্যাসুরেন্সের বোনাস, মানে 76 টাকা। আরপিএল এর ক্ষেত্রে 60 টাকা, মানে 6000 পার 1 লাখ সাম অ্যাসিউরড পার ইয়ার। বাকি সব সেম। মিনিমাম সাম অ্যাসিউরড এখানেও 10,000 আরপিএলআই, পিএলআই 20,000। ম্যাক্সিমাম সাম অ্যাসিউরড আরপিএলআই 10 লাখ, পিএলআই 50 লাখ। এন্ট্রি এজ 19 থেকে 55। লোন এখানে 4 বছর পর নিতে পারবে। সারেন্ডার এখানে 3 বছর পর করতে পারবে। সারেন্ডার মানে প্রিম্যাচিউর, 3 বছর পর সারেন্ডার করে দিতে পারে। লোন হোল লাইফের ক্ষেত্রে 4 বছর, এন্ডাউমেন্টের ক্ষেত্রে 3 বছর। এন্ডাউমেন্টের ক্ষেত্রে লোন আর সারেন্ডার দুটোই 3 বছর পরে। কেউ যদি বলে আমি লোন নেব, কবে নিতে পারবো? 3টে বছর পরে, মানে 36টা প্রিমিয়াম দেওয়ার পরে।
এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সের ক্ষেত্রে। বা সারেন্ডার আমি কবে করব, যেটা আপনারা বেশি ফেস করবেন, আমি সারেন্ডার করতে চাই, তাহলে আপনার কি 36টা মাস প্রিমিয়াম দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে, তাহলে আপনি সারেন্ডার করতে পারেন। কত কি পাবে সেটা মেশিনে তখন তার পলিসি নাম্বার মেরে দেখতে হবে। হলো? তাহলে এখানে মনে রাখতে হবে হোল লাইফ অ্যাসুরেন্সের বোনাস বেশি হলেও ম্যাচুরিটি কিন্তু 80-তে, যেটা অনেকে নিতে চায় না, যে 80 অব্দি আমি, অনেকে বলে যে 80 অব্দি আমি বাঁচবো না, আমার দরকার নেই, আপনি এইটা দেখান। কিন্তু এটা খুবই ভালো, এর প্রিমিয়ামটাও কম্পারেটিভলি এর থেকে কম হয়। এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স থেকে এর প্রিমিয়ামটাও কম হয়, বোনাসটা আরো বেশি। এটা একটা ভালো কি, 80-তে ম্যাচুরিটি হবে ঠিকই, 80-তে ম্যাচুরিটি হবে ঠিকই, কিন্তু সারেন্ডার যেহেতু 3 বছর পর থেকে করতে পারবো, তো আমি 60, 61, 65, 69, 70, 75 যখন খুশি আমি প্রিম্যাচুর করে নিতে পারবো। যখন খুশি প্রিম্যাচুর মানে যখন খুশি আমি সারেন্ডার করে নিতে পারবো। আচ্ছা, এবার যেটা পড়বো সেটা হলো জয়েন্ট লাইফ এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স, যেটা আমি বলেছিলাম শুধুমাত্র পিএলআই আছে, এটা মাথায় রাখবেন, শুধুমাত্র পিএলআই তেই জয়েন্ট লাইফ এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স আছে, যেটার আর একটা নাম হচ্ছে যুগল সুরক্ষা। এই পলিসিটাও খুব ভালো বিক্রি হয়, এই পলিসিটাও আপনি ভালো সেল করতে পারবেন, এটাও খুব ইন্টারেস্টিং পলিসি। এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে যা যা ফেসিলিটি আছে মোটামুটি সবই সেম। লোন বা সারেন্ডার 3 বছর পর, বোনাস রেট 52 টাকা, মানে 5,200, 1 লাখে, মিনিমাম সাম অ্যাসিউড 20,000, ম্যাক্সিমাম সাম অ্যাসিউড 50 লাখ, এইটুকু সেম। দেখুন, কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি দেখুন, এক্সেপশন হলো লাইফ কভারেজ টু বোথ দ্য স্পাউসেস, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই লাইফ কভারেজ দিচ্ছে, মানে যদি 20 লাখ টাকার পলিসি করে দুজনেরই লাইফ কভারেজ থাকছে 20 লাখ টাকা। সেটা কিরকম ভাবে বুঝতে পারছি, ডেথ বেনিফিট পেড টু আইদার অফ দ্য সার্ভাইভার, দুজনের মধ্যে যদি যে কোনো একজন মারা যায় তাহলে আর একজনকে ডেথ বেনিফিট অর্থাৎ ডেথ ক্লেম দিয়ে দেওয়া হবে, পলিসিটা আর চালাতে হবে না। কি বললাম, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই এই জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স, জয়েন্ট লাইফ এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সটা নিতে পারে। দুজনের মধ্যে যদি যে কোনো একজন মারা যায়, ডেথ বেনিফিট পেড টু আইদার অফ দ্য সার্ভাইভার, যে বেঁচে থাকবে তাকে ডেথ বেনিফিট মানে ডেথ ক্লেম যা অ্যামাউন্ট হবে সেটা দিয়ে দেবে, মানে 10 লাখের সাম অ্যাসিউড নিলে 10 লাখ তো দেবে, সঙ্গে যে বোনাস, আগের যে ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম। ওকে, এর এন্ট্রি এজ 21 থেকে 45 হতে হবে। হ্যাঁ, এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে কিন্তু 19 থেকে 55, কিন্তু যুগল সুরক্ষায় 21 থেকে 45। মেশিনে মানে আমাদের কম্পিউটারে যখন আমরা ইন্ডেক্সিং করব 45 পার হয়ে গেলে, 46 হলে নেবে না। আপনারা যে সফটওয়্যার ইউজ করছেন, অনেকে পোস্ট ইনফো বা ডাক সেবা, ওগুলোতে 46 কি 47 মারবেন, দেখবেন নিয়ে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কাউকে দেখাতেও যাবেন না, ওটা হবে না, ওটা হয়তো পরে আপডেট হবে, ঠিক হয়ে যাবে, কিন্তু রুলিংস অনুযায়ী এন্ট্রি এজ 21 থেকে 45, যে বড় তার এজটা ম্যাক্সিমাম 45 হতে হবে। এল্ডার পলিসি হোল্ডার 45 বছর লাস্ট, মানে হাজবেন্ডের 45 বছর লাস্ট, বা কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফের এজ বেশি থাকে, তো 45টা লাস্ট। তো মেশিন 45ই নেবে যখন ইন্ডেক্সিংটা কম্পিউটারে করা হবে। অ্যাপসে যেটা দেখাচ্ছে সেটার সাথে কোনো মেশিনের সম্পর্ক নেই। অ্যাপসে 46 47 দেখালে
আপনি 47 এজ বা 48 এজ মেরে দিলেন, অ্যাপসে দেখিয়ে দেবে অনেক কিছু যে হ্যাঁ এত এত পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সঠিক নয়। 45 অবধি লাস্ট। ওকে, অ্যাপসের সাথে অবশ্যই প্রিমিয়ামটা মেলে, ম্যাচুরিটি অ্যামাউন্টটা মেলে, অবশ্যই মেলে, ঠিকই আছে, কিন্তু এই ক্ষেত্রে এখন অবধি অ্যাপসটা, ডাক সেবা বা পোস্ট ইনফো অ্যাপসটা এখন অবধি সেরকম আপডেট হয়নি, ইন ফিউচার হয়ে যাবে। তো যাই হোক, এক্সেপশন কি তাহলে জয়েন্ট লাইফ এন্ডামেন্ট যুগল সুরক্ষায়, যে দুজনের মধ্যে যদি যে কোনো একজন মারা যায়, যে বেঁচে আছে তাকে ফুল ডেথ বেনিফিটটা দিয়ে দেওয়া হবে। বয়স হবে 21 থেকে 45, যে বড় তার সব থেকে এল্ডার পলিসি হোল্ডার, তার ম্যাক্সিমাম এজ 45 হতে হবে। আর প্রিমিয়াম পেইং টার্ম, যেটা আগেও বলেছি, মানে কত বছর দেবে পিপিটি, মিনিমাম 5 বছর দিতেই হবে, ম্যাক্সিমাম 20 বছর, ম্যাক্সিমাম 20 বছর সে দিতে পারে, মিনিমাম 5 বছর। ওকে।